শোন, আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো হয়তো সেখানে টাকার অভাব আছে, সুযোগের অভাব আছে, আর সবচেয়ে বড় কথা নিজের ওপর বিশ্বাসেরও অভাব আছে। কিন্তু সত্যিটা হলো টাকা কখনোই শুরু নয়, টাকা হলো ফল। যারা আজ বড় কিছু করছে তারা প্রথমে টাকা খোঁজেনি, তারা নিজেদের এমনভাবে তৈরি করেছে যাতে টাকা নিজেই তাদের খুঁজে নিয়েছে। আজ তুমি যদি শুধু একটা জিনিস বুঝতে পারো, নিজেকে বদলাতে হবে, নিজের মানসিকতা বদলাতে হবে, তাহলেই খেলা ঘুরে যাবে। কারণ টাকা তৈরি হয় না বাইরে, টাকা তৈরি হয় মাথার ভেতরে। শোন, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল সব সময় ভাবে কিভাবে আমি টাকা পাবো, আর আরেক দল ভাবে কিভাবে আমি এমন একজন মানুষ হব যাকে টাকা দিতেই হবে। তুই কোন দলে আছিস? যদি প্রথম দলে থাকিস তাহলে এখনই থাম, কারণ এই চিন্তাটা তোর সবচেয়ে বড় শত্রু। টাকা কখনোই দয়া করে আসে না, টাকা আসে ভ্যালুর বদলে। তুই যতটা ভ্যালু তৈরি করবি ঠিক ততটাই টাকা তোর দিকে আসবে। কিন্তু সমস্যা হলো তুই এখনো নিজের ভ্যালু বাড়ানোর দিকে ফোকাস করছিস না। তুই শুধু ভাবছিস কোথায় শর্টকাট আছে, কোথায় দ্রুত টাকা বানানো যায়। এই চিন্তাটা তোর মাথা থেকে না সরালে তুই সারা জীবন একই জায়গায় ঘুরবি। একটা কঠিন সত্যি শুন, তুই এখনো সেই লেভেলের মানুষ না যাকে টাকা দেওয়া উচিত। তোর স্কিল, তোর ডিসিপ্লিন, তোর ধারাবাহিকতা সবকিছুই এখনো মিডিয়াম বা তার নিচে। আর তুই আশা করছিস বড় ইনকাম। এটা বাস্তব না, এটা শুধু একটা ইলিউশন। দেখ, যাদের তুই আজ সফল দেখতে পাচ্ছিস তারা একদিনে সেখানে যায়নি। তারা নিজেদের এমনভাবে তৈরি করেছে যেখানে তাদের স্কিল, তাদের মাইন্ডসেট, তাদের কাজ করার ক্ষমতা সবকিছু এত শক্তিশালী হয়েছে যে টাকা তাদের জন্য একটা সাইড এফেক্ট হয়ে গেছে। তারা টাকা তাড়া করে না, টাকা তাদের তাড়া করে। এখন প্রশ্ন হলো তুই কি করবি? প্রথমে নিজেকে জিজ্ঞেস কর, আমি কি সত্যিই এমন কিছু জানি বা পারি যার জন্য মানুষ আমাকে টাকা দিতে বাধ্য হবে? যদি উত্তর না হয় তাহলে তোর কাজ পরিষ্কার, স্কিল বানাতে হবে। এমন স্কিল যেটা মার্কেটে ডিমান্ড আছে। আর শুধু শেখা না, প্র্যাকটিস করতে হবে, বারবার ফেল করতে হবে, আবার উঠতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখ, ডিসিপ্লিন ছাড়া কিচ্ছু হবে না। তুই যদি প্রতিদিন নিজের ওপর কাজ না করিস, যদি তুই প্রতিদিন নিজের কমফর্ট জোনে থাকিস, তাহলে তুই ধীরে ধীরে নিজেকেই ধ্বংস করছিস। এই কথাটা তোর জন্য একটা ওয়ার্নিং। এখান থেকে যদি তুই সিরিয়াস না হস তাহলে তোর লাইফে কিছুই চেঞ্জ হবে না। টাকা তোর কাছে আসবে না, বরং তুই সব সময় টাকার পিছনে দৌড়াবি। এখন ঠিক কর, তুই কি সেই মানুষটা হতে চাস যাকে টাকা খুঁজে নেয়, নাকি তুই সেই মানুষই থাকবি যে সারা জীবন টাকার পিছনে দৌড়ায়? তুই ভাবিস টাকা আসবে কাজ করলে, কিন্তু বাস্তবটা আলাদা। টাকা আসে সঠিক কাজ সঠিকভাবে বারবার করলে। তুই কাজ করিস ঠিকই, কিন্তু তোর কাজের মধ্যে ধারাবাহিকতা নেই, গভীরতা নেই, আর সবচেয়ে বড় কথা ফোকাস নেই। তুই আজ এটা শুরু করিস, কাল অন্য কিছুতে চলে যাস। এইভাবে কেউ কখনো বড় কিছু করে না। একটা কঠিন সত্যি, তুই এখনো নিজের উপর পুরো কন্ট্রোল নিতে পারিসনি। তোর মন যখন যা চায় তুই সেটাই করিস। কখনো কাজ, কখনো মোবাইল, কখনো ইউটিউব, কখনো অলসতা। এইভাবে তুই নিজের সময়টাকে টুকরো টুকরো করে ফেলছিস। আর তারপর বলিস আমার লাইফে কিছু হচ্ছে না। কেন হবে? তুই নিজেই তো নিজের বিরুদ্ধে কাজ করছিস। দেখ, যারা সত্যি টাকা বানায় তারা আলাদা কিছু করে না। তারা একই জিনিস বারবার করে, কিন্তু লেভেল আপ করে। তারা এক স্কিল ধরে, সেটাকে এমন লেভেলে নিয়ে যায় যেখানে তারা রিপ্লেসেবল না। তুই কি করছিস? তুই 10টা জিনিস শুরু করিস কিন্তু একটাও শেষ করিস না। এখানে একটা জিনিস পরিষ্কার বুঝে নে, ফোকাস মানে শুধু মনোযোগ না, ফোকাস মানে না বলতে পারা। তুই যদি সব কিছু করতে চাস তাহলে তুই কিছুই ঠিক মতো করতে পারবি না। তোর লাইফে 90% জিনিস কেটে দিতে হবে, শুধু একটা বা দুটো জিনিসে পুরো শক্তি দিতে হবে। আর একটা ভুল তুই করিস, তুই রেজাল্ট দেখতে চাস খুব তাড়াতাড়ি। 2 দিন কাজ করেই ভাবিস কিছুই হচ্ছে না। এই মানসিকতা নিয়ে তুই কিছুই করতে পারবি না, কারণ বড় কিছু সবসময় সময় নেয়। তুই যদি প্রতিদিন ছোট ছোট ইমপ্রুভমেন্ট করতে থাকিস, 6 মাস পর তুই নিজেকেই চিনতে পারবি না। কিন্তু তুই সেই 6 মাস অপেক্ষা করতে রাজি না, এটাই তোর সবচেয়ে বড় দুর্বলতা। আর একটা কথা, তুই ডিসিপ্লিনকে সিরিয়াসলি নিচ্ছিস না।
ডিসিপ্লিন মানে শুধু সকালে উঠা না, ডিসিপ্লিন মানে নিজের কথা নিজে রাখা। তুই যদি নিজেকে বলিস আজ 3 ঘন্টা কাজ করবি, তাহলে সেটা করতেই হবে, কোনো এক্সকিউজ চলবে না। কারণ তুই যদি নিজের কথাই রাখতে না পারিস, তাহলে তুই নিজের উপর বিশ্বাসই হারাবি। এখন নিজেকে জিজ্ঞেস কর, তুই কি সত্যিই সিরিয়াস, নাকি শুধু মোটিভেশন শুনে ভালো লাগছে? কারণ যদি তুই সিরিয়াস হস, তাহলে আজ থেকেই তোর কাজ বদলাতে হবে, আজ থেকেই তোর সময়ের হিসেব রাখতে হবে, আজ থেকেই তোর ফোকাস ঠিক করতে হবে। না হলে তুই আবার আগের মতোই ফিরে যাবি, আর কিছুদিন পর আবার বলবি আমার লাইফে কিছুই হচ্ছে না। এখন ঠিক কর, তুই কি এবার সত্যি বদলাতে চাস? তুই যতই বড় বড় কথা শুনিস, একটা জিনিস এড়াতে পারবি না, ব্যর্থতা। তুই ব্যর্থ হবি, বারবার হবি। আর যদি তুই এটা মেনে নিতে না পারিস, তাহলে তোর জন্য এই খেলা না। তোর একটা ভুল ধারণা আছে। তুই ভাবিস যারা আজ সফল তারা খুব স্মার্ট ছিল, ভাগ্য ভালো ছিল, বা তাদের কাছে রিসোর্স ছিল। বাস্তবটা একদম উল্টো। তারা তোর চেয়ে বেশি ব্যর্থ হয়েছে, বেশি অপমান সহ্য করেছে, বেশি সময় একা লড়েছে। তুই যেটা একবার সহ্য করতে পারিস না, তারা সেটা 10 বার সহ্য করেছে। এখন প্রশ্ন, তুই পারবি? কারণ ব্যর্থতা শুধু ফল না, এটা একটা প্রক্রিয়া। তুই যখন নতুন কিছু শুরু করবি, তুই খারাপ করবি, তুই ভুল করবি। আর এই জায়গায় বেশিরভাগ মানুষ থেমে যায়। তারা ভাবে এটা আমার জন্য না। আসলে সত্যিটা হলো তারা নিজের ইগোকে বাঁচাতে চায়। শোন, ইগো দিয়ে টাকা আসে না, ইগো দিয়ে শুধু অজুহাত আসে। তুই যদি সত্যি বড় কিছু করতে চাস, তাহলে তোর ইগোকে মেরে ফেলতে হবে। তুই নতুন কিছু শিখতে গেলে ছোট হয়ে যেতে রাজি থাকতে হবে। মানুষ হাসবে, হাসুক, কেউ বিশ্বাস করবে না, করুক না, এগুলো কোনো ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হলো তুই থামছিস কিনা। কারণ যারা থামে না, তারাই একসময় জিতে। এটা কোনো মোটিভেশনাল কথা না, এটা বাস্তব। তুই যদি 1 বছর ধরে একই জিনিসে লেগে থাকিস, তুই এগোবি। কিন্তু তুই 1 মাসও কনসিস্টেন্ট থাকতে পারিস না, এটাই তোর আসল সমস্যা। আর একটা জিনিস, তুই নিজের প্রোগ্রেস মাপিস না। তুই শুধু বড় রেজাল্ট দেখতে চাস, কিন্তু ছোট ছোট জিনিসগুলো দেখিস না। আজ তুই গতকালের চেয়ে 1% ভালো হলি কিনা, এটাই আসল খেলা। তুই যদি প্রতিদিন 1% করে ভালো হস, 1 বছর পরে তুই সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাবি। কিন্তু তুই সেই 1% ইমপ্রুভমেন্টের জন্যও সিরিয়াস না। তুই চাস একদিনে সব বদলে যাক, এটা বাস্তব না। এখন শোন, এখান থেকে তোর কাছে 2টো রাস্তা আছে। একটা, তুই আবার আগের মতোই থাকবি, অজুহাত দিবি আর বলবি সময় আসলে করব। 2টা, তুই আজ থেকেই সিদ্ধান্ত নিবি, যাই হোক থামবি না। যত ব্যর্থতা আসুক, যত কঠিন হোক, তুই লেগে থাকবি। কারণ শেষে গিয়ে একটাই জিনিস কাউন্ট করে, তুই থামছিস কিনা। এখন সোজা উত্তর দে, তুই কি সত্যি থামবি না? তুই এখনো একটা বড় ভুল করে যাচ্ছিস। তুই ভাবছিস টাকা কামাতে হয়। না, টাকা আসলে ধরে রাখতে হয়, বাড়াতে হয়। অনেকেই টাকা কামায়, কিন্তু খুব কম মানুষ টাকাকে নিজের জন্য কাজ করাতে পারে। আর তুই যদি এই জিনিসটা না বুঝিস, তাহলে যতই ইনকাম বাড়ুক, তোর লাইফ একই জায়গায় ঘুরবে। দেখ, তুই যদি আজ 100 টাকা ইনকাম করিস আর 100টাই খরচ করে ফেলিস, তাহলে তুই গরিবই থাকবি। ইনকাম বাড়লেও কিছু বদলাবে না, কারণ তোর হ্যাবিট বদলায়নি। তুই এখনো সেই একই মানুষ যে সব কিছু খরচ করে ফেলে। তো এই সমস্যা টাকা না, সমস্যা তোর মাইন্ডসেট। ধনী আর গরিবের পার্থক্য শুধু টাকায় না, তাদের সিদ্ধান্তে। গরিব মানুষ টাকা পেলেই খরচ করার কথা ভাবে, ধনী মানুষ টাকা পেলেই ভাবে এটা কিভাবে বাড়ানো যায়। এখন নিজের দিকে তাকাস, তুই কি করিস? তুই কি কিছু সেভ করিস? তুই কি কোথাও ইনভেস্ট করিস, নাকি যা আসছে সব উড়িয়ে দিচ্ছিস? যদি দ্বিতীয়টা হয়, তাহলে তুই নিজের হাতেই নিজের ভবিষ্যৎ নষ্ট করছিস। আর একটা জিনিস, তুই শুধু অ্যাক্টিভ ইনকামের ওপর নির্ভর করছিস, মানে তুই কাজ করলেই টাকা আসবে। কিন্তু তুই যদি অসুস্থ হস বা কোনো কারণে কাজ বন্ধ হয়ে যায়, তোর ইনকামও জিরো। এটা সিস্টেম না, এটা ফাঁদ। যারা স্মার্ট তারা প্যাসিভ ইনকাম বানায়। তারা এমন সিস্টেম তৈরি করে যেখানে তারা না কাজ করলেও টাকা আসতে থাকে। এটা একদিনে হয় না, কিন্তু এটা ছাড়া তুই কখনো ফ্রি হবি না। এখন কঠিন প্রশ্ন, তুই কি শুধু সারা জীবন কাজ করতেই চাস, নাকি এমন একটা লাইফ চাস যেখানে টাকা তোর জন্য কাজ করবে?
কারণ যদি তুই দ্বিতীয়টা চাস তাহলে আজ থেকেই তোর চিন্তা বদলাতে হবে, তোর খরচ কন্ট্রোল করতে হবে, তোর ইনভেস্ট করা শিখতে হবে, আর সবচেয়ে বড় কথা, তোর একটা সিস্টেম বানাতে হবে যেটা তোর জন্য টাকা জেনারেট করবে। না হলে তুই যতই মোটিভেশন শুন, যতই বড় বড় স্বপ্ন দেখ, শেষে গিয়ে তুই একই জায়গায় আটকে থাকবি। এখন শেষবারের মতো নিজেকে জিজ্ঞেস কর, তুই কি সত্যি নিজের লাইফ কন্ট্রোল নিতে চাস, নাকি শুধু স্বপ্ন দেখেই খুশি থাকতে চাস? কারণ সিদ্ধান্তটা তোর, আর ফলাফলও তোরই হবে। মনে রাখিস, টাকা কখনোই তোর কাছে আসবে না যদি তুই সেই মানুষটা না হস যার কাছে টাকা আসা উচিত। তাই আজ থেকে টাকার পিছনে দৌড়ানো বন্ধ কর, নিজেকে তৈরি করা শুরু কর। কারণ যেদিন তুই নিজের ভ্যালু বাড়াতে পারবি, সেদিন টাকা তোর কাছে আসতে বাধ্য হবে। এখন সিদ্ধান্ত নে, আজই শুরু করবি নাকি আবার একদিন করব বলে নিজেকে মিথ্যে বলবি?